অস্থিরতা তৈরি করে দেওয়ার তারা কিন্তু ওস্তাদ। আওয়ামী লীগের তো এখন কোনো কাজ কারবার নাই, তারা গর্তে বসে আছে, কেউ পালিয়ে আছে এবং অনলাইনে এসে তারা যত ধরনের গুজব ছড়ানো যায় তারা ছড়াচ্ছে। কোনো আন্দোলন কোথাও না কোথাও যদি গড়ে ওঠে সেই জায়গাতে কিন্তু সুযোগ সন্ধানী মানুষও আছে, তাদের ইনপুটটা ঢুকে দেওয়ার চেষ্টা করে। এই জাতীয় উদাহরণ দিলে অনেকগুলো উদাহরণ দেখানো যাবে যে জায়গাগুলোতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। 7 কলেজের আন্দোলন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেতের মোড়, এইসব জায়গায় যখন রাতের বেলায় উত্তেজনাকর পরিস্থিতিটা তৈরি হয়ে গেল, আপনি দেখবেন পতিত স্বৈরাচারের দোসর যারা ছিল ফেসবুক লাইভে এবং বিভিন্ন জায়গায় তারা ঘোষণা করছে অমুক জায়গায় অমুক মানুষ মারা গেছে, এই আন্দোলনে লুকিয়ে রেখেছে। মানে অস্থিরতা তৈরি করে দেওয়ার তারা কিন্তু ওস্তাদ। মানে আবার গুজবের সেই তককে তককে বসে আছে। আওয়ামী লীগের তো এখন কোনো কাজ কারবার নাই, তারা গর্তে বসে আছে, কেউ পালিয়ে আছে এবং অনলাইনে এসে তারা যত ধরনের গুজব ছড়ানো যায় তারা ছড়াচ্ছে। নিশ্চয়ই আপনার দৃষ্টিগোচর হয়েছে উপদেষ্টারা রাতের বেলায় পালিয়ে যাচ্ছেন, প্রত্যেকদিনই উপদেষ্টারা তাদের কথায় রাত ভরে পালিয়েই যাচ্ছে। মানে কত নির্লজ্জ হইলে গর্তে বসে আছে অথবা পলাতক, নিজেরা পলাতক থেকে অন্যদেরকে হুমকি দিয়ে বেলায় পালানোর জায়গা পাবো না নাকি আমরা। যাই হোক, আর একটা ব্যাপার, আপনি প্রসঙ্গ যেহেতু টেনেছেন, আজকে দেখলেন রেল কর্মচারীরা ওই যে আন্দোলন করছে, তারা কর্মবিরতিতে চলে গেছে, রেলে যারা আগে থেকে টিকিট কেটেছিল তারাও যেতে পারেনি, চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। 7 কলেজের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে কথা বলতে গেলে সাম্প্রতিক টাইম টানার পাশাপাশি অতীতে একটু ফিরে যেতেই হবে। আরেফিন সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যতজন কলঙ্কিত ভাইস চ্যান্সেলর ছিল তার ভেতরে একেবারে শিরোমণি ব্যক্তি যে কয়জন ছিল তার ভেতরে উনি একজন। এই কথাটা বলতে আমার একদমই ঢাকঢাক গুড়গুড় করার ইচ্ছা নাই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম উনি তখন ভিসি ছিলেন। তো উনি নিজস্ব স্বার্থে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে 7টা এত বড় বড় কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসলো। এসে কি সেই কলেজগুলোর জীবনমানের কোনো উন্নতি হয়েছে? হয় নাই। আলটিমেটলি 7 কলেজের তারাও ভালো নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ওভার বার্ডেন চলে আসলো। মানে এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে কেউই ভালো নাই, শুধুমাত্র ভালো ছিল ওই আওয়ামী পন্থী ভিসি এবং পরবর্তীতে এটার কিন্তু বেনিফিশিয়ারি লোকজন ছিল। এই জায়গা থেকে বিশাল বড় একটা ইনকামের সোর্স ছিল তাদের। এটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তাহলে খেয়াল করে দেখেন এই ঝামেলাটা তারা পাকিয়ে গেল। স্টুডেন্টরা তো বারবার করেই চাচ্ছে যে এইটা থাকার কোনো মানে হয় না। স্টুডেন্টরাই ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আবার যে স্টুডেন্টগুলো আছে, একটা ব্যাপার খেয়াল রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি, তাদের দিকটাও কিন্তু বিবেচনায় রাখাটা উচিত। একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস আছে, দেখবেন তাদের পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট হয়, তার কোনো ইয়ত্তা নাই, বছরের পর বছর তাদের লেট হচ্ছে। 4 বছরের অনার্স, সেটা তাদের শেষ করতে অনেক কলেজ তাদের 7 বছর 8 বছর করে লেগে যাচ্ছে, পরীক্ষা হচ্ছে না। তাদের কি জীবনের দাম নাই? তাদের শিক্ষার্থী জীবনের দাম নাই? সো এইটাও তো নজরটা দেওয়া উচিত। কিন্তু এই নজরটা দেওয়ার সময় কিভাবে একটা ব্যালেন্স আনা যায় যে তাদেরও কোনো ক্ষতি হলো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হলো না এবং সবাই ভালো থাকলো, সেই পথে তো আগাতেই হতো। সরকার কিন্তু জানতো যে এই টাইপ একটা ঘটনা ঘটতে পারে, সেই পদক্ষেপটা কি তৎপর হয়ে নেওয়ার চেষ্টা করেছে?